তো টাকা খাইয়ে দেওয়া হয়েছে, তাদের মুখে কিছু ছুঁড়ে দেওয়া হয়েছে, তাই জন্য ওরা এখন চুপচাপ বিড়ালের মতো মিয়াও হয়ে ঘরে ঢুকে গেছে। আর এরা ঘুমন্ত বাঘ ফুরফুরা শরীফ আব্বাস সিদ্দিকী ভাই ঘুমিয়েছিল এতদিন, জেগে উঠে ঠিক আছে। আব্বাস সিদ্দিকী তো বলেছে এই যে কালা আইনটাকে যে পাস করেছে বাংলাতে, বহু জায়গাতে মিটিং হচ্ছে, সভা হচ্ছে, ভালো আলহামদুলিল্লাহ, আমি তাকে সাপোর্ট করি। তার সাথে সাথে আব্বাস সিদ্দিকী এটাও বলেছে, আমি দেখি আমাদের মুসলমানের যারা বড় বড় ডায়লগ বলে তারা শেষ পর্যন্ত তারা কোনখানে যায় দেখবো, তারপরে ওরা যদি না পারে তারপরে আমি শেষে মাঠে নামবো। কিন্তু আপনারা দেখেন ভাই, যে যেখান থেকে আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক। আপনারা জানেন নওশাদ আইএসএফকে নিয়ে ভাই বেশিরভাগ মানুষের কাছে লাইফে সত্যটা তুলে ধরি। আমার কাজ হলো সত্যটা মানুষের কাছে তুলে ধরা। তো নওশাদ আব্বাস সিদ্দিকী কি বলেছিল, শেষে আমি নামবো মাঠে। দেখেছো, বাঘের বেটা বাঘ। আব্বাস সিদ্দিকী যেটা বলেছে সেটাই করলো, দেখেছেন। এই কিছুদিন হলো 3টে সভা করেছে। এই 3টে সভাতে কম থেকে 25 থেকে 20 লক্ষ মানুষকে জড়ো করে দিয়েছে। এই লাস্টে যে একটা মানে হাওড়া শাকিরপুর না কোথায় একটা বিশাল বড় প্রতিবাদ সভা হলো, কয় লক্ষ মানুষকে জামাতে জড়ো করে দিয়েছিল নওশাদ সিদ্দিকী। অথচ বৃষ্টিতে ভিজে ভিজে তার ভক্তরা, আমি বলতে চাইছি যে কাসেম সিদ্দিকী কেন আইএসএফ টিকিট দেবে? আইএসএফ দেখেন, আইএসএফে উনি আইএসএফে ঢুকতে চাইছে। ভাই একটু কমেন্ট করবেন, যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটি। আমি প্রতিদিনই ভাই নওশাদ ভাইজানকে নিয়ে, আব্বাসের ভাইজানকে নিয়ে, তৃণমূলকে নিয়ে আমি প্রতিদিনই আমি লাইভে আসি ভাইজান। তো যে যেখান থেকে আছেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। কিন্তু ভাই একটা কথা মনে রাখবেন, এই যে কাসেম সিদ্দিকী বলছে আমি আইএসএফ হয়ে আমি লড়তে চাই ক্যানিং পূর্বে, ওখানকার মানুষ অক্সিজেন পেয়ে যাবে, তার মনের কি ভেতরে কি আছে না আছে কেউ জানে না ভাইজান। কিছুদিন আগে তো আমাকে একজন বলল, বুঝছে ভাইজান কাসেম সিদ্দিকী যদি আইএসএফে ঢুকে কিছু মতলব আছে, হয়তো ক্যানিং পূর্বে জিতে গেল, হয়তো অন্য দলে আবার চলে গেল। আমি কোনো দলের নাম বলছি না। তার সাথে সাথে আরও বলছেন না, পীরের ঘরের সন্তান, এরা কোনোদিন মানুষের সাথে গাদ্দারি করতে পারে না। এরা মানুষের সাথে গাদ্দারি করতে পারে না। সেটাই নিয়ে এখন ভাই বলা বলি কথা, সেটাই নিয়ে এখন আমি মানুষের কাছে মানে সত্যটা তুলে ধরছি। তার সাথে সাথে ভাইজান এই যে আমি আব্বাস সিদ্দিকীর কথা যে বলছি, উনি তো ভাই ঘুমন্ত বাঘ, উনি তো জেগে উঠেছে। বাস্তব বলছি ভাইজান, এই যে আব্বাস সিদ্দিকী এই যে 3 দিন যে সভাটা করলো, 20 থেকে 25 লক্ষ মানুষকে জড়ো করে দিয়েছে 3 জায়গাতে। আর লক্ষ লক্ষ মানুষ জড়ো হয়েছে, আর মিডিয়া তো হাজার হাজার মিডিয়া উপস্থিত হয়েছে। তার সাথে সাথে ভাইজান আব্বাস সিদ্দিকী এই জন্যে বাংলার মানুষ বাঁচে, আব্বাস সিদ্দিকী কোনোদিন মিথ্যা কথা বলে না, মিথ্যা কথাকে আশ্রয় দেয় না। তার সাথে সাথে আজ থেকে 4 বছর 5 বছর 10 বছর আগে থেকে বলছে মুসলমান এক হও, ওয়াকফ বাঁচাও। ওই মুসলমান তোমার এক হও, ওয়াকফ বাঁচাও, এই আব্বাস সিদ্দিকীর কথাটা মিলছে তো? এক মুসলমান যাকে ভোট দিয়েছে সেই মুসলমানের পাছাতে আজকে মানে কি যে বলে না, মানে যাদেরকে ভোট দিচ্ছে তাদেরই তোমার পেছন দিকে তোমাদের মানে বাঁশ দিচ্ছে। ভাই আমি বাস্তব বলছি, আমার কথাগুলো কেন আমি যা বলি ভাই সরাসরি ক্লিয়ার বলি ভাই জান। আমি কিন্তু ভাই জানেন আমি কাউকে দালালি করি না। যে দেখো ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, আল্লাহ রসুল ন্যায়ের পক্ষে ছিল। দুনিয়াতে যদি এই পশ্চিম বাংলার মধ্যে কেউ যদি ন্যায়ের পক্ষে থাকে, সে হলো আব্বাস সিদ্দিকী আর নওশাদ সিদ্দিকী। আপনারা বলেন নওশাদের কী দরকার ছিল অন্য জায়গাতে প্রতিবাদ করা, জেল খাটা, মার খাওয়া, তার গাড়ি আটকানো, তার গাড়ি ভাঙানো, কি দরকার ছিল? আমি এমএলএ আছি, এমএলএ থাকবো, কিন্তু না, একটা মানুষ হয়ে একটা মানুষের পাশে দাঁড়িয়ে লক্ষ লক্ষ মানুষের বাংলা আব্বাসের দিকে কাজ করছে। আজকে আইএসএফ দলটা বাংলায় এত ছড়িয়ে গেল কেন? ভাই একটু কমেন্ট করবেন, মাত্র 20টা লাইক হয়েছে। আইএসএফ দলটা আজকে বাংলাতে ছড়িয়ে গেল কেন? বাংলাতে তো আরও বিরোধী দল আছে, সিপিএম আছে, তৃণমূল আছে, কংগ্রেস আছে, বিজেপি আছে, লন্ডন আছে, হ্যাচাক আছে, কত কি আছে। আইএসএফ দলটা কেন মানুষের কাছে বাড়ি বাড়ি পৌঁছে গেল, কি কারণে? এই যে কাসেম সিদ্দিকী যে বলছে আমি আইএসএফের প্রার্থী হয়ে ক্যানিং পূর্বে লড়তে চাই, আর আইএসএফের যারা বড় বড় লিডার তারা বলছে
আইএসএফে যদি আসতে হয় কাসেম সিদ্দিকীকে, আগে আইএসএফের দলটাকে চিনতে হবে।